দর্শক, অভিযান নিউজ টিভি অনলাইনে আপনাদের স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহের একটি অতি পরিচিত এবং জনবহুল এরিয়া কাছারিঘাট এলাকায়। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ময়মনসিংহের কাছারিঘাট থেকে আমি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ময়মনসিংহের কাছারিঘাট থেকে যে এদিক দিয়ে যে একটি সাধারণ মানুষের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তির কিছু চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এবং এই নদীর যে এই পারটি রয়েছে, এই অপর পারে প্রায় 7 থেকে 10টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে এবং এই দিক দিয়ে ফুলপুর তারাকান্দাবাসীর মানুষ যাতায়াত করে। দর্শক, আপনাদেরকে আরো একটি দিক জানিয়ে রাখি। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু বর্ষার মৌসুম। এই বর্ষার মৌসুমে কিন্তু নদীর পানি বেড়ে যায় এবং নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যে এখানে গুদারা যে ইয়াটি রয়েছে, এটি কিন্তু অনেকটা লম্বা হয়ে যায় এবং এই যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ এই খেয়াঘাট দিয়ে। দর্শক, আপনাদেরকে আরো একটি দিক জানিয়ে রাখি, এই দিক দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের একটি ভোগান্তি যে রয়েছে, এটি না বললেই নয় এবং এদিক দিয়ে অসংখ্য গাড়ি, বিশেষ করে যে মোটর বাইক রয়েছে, মোটর বাইক গুলা এদিক দিয়ে যাতায়াত করে। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, মোটর বাইক যে এই পার থেকে ওই পারে যায় এবং গাড়ি সহ নদীতে পড়ে যায় এবং অনেক মানুষও গাড়ি সহ এখানে পড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছে। দর্শক, এই যে এইখানে প্রধান যে একটি চরাঞ্চলবাসীর সমস্যা রয়েছে, যে কোনো একটি বিয়ে কিংবা জন্মদিনের প্রোগ্রাম বলেন, বিয়ের প্রোগ্রাম বলেন, কোনো একটা প্রোগ্রামের জন্য একটা গাড়ি যাতায়াত করতে পারে না এবং শুধু তাই নয়, যে একটি মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক যে তাকে হাসপাতালে নিয়ে যাবে, যে একটি অ্যাম্বুলেন্সের যে চলাচলের যে একটা সুব্যবস্থা, এটিও কিন্তু এখানে নেই। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই যে চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই চিত্রটি শুধু আজকের চিত্র নয়, এটি এই দীর্ঘ বছরের, দীর্ঘদিনের, সুদীর্ঘ দিনের এটি একটি চিত্র এবং দৈনিকের চিত্র এটি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সচেতন মহল এবং আশেপাশের যে সাধারণ ভুক্তভোগী এবং এলাকাবাসী রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা দাবি জানিয়েছেন যে এই দিক দিয়ে যদি এই সড়ক এবং পরিবহন মন্ত্রী, বিশেষ করে এই ময়মনসিংহের কাছারিঘাটে যদি একটু নজর দেন এবং আপনার ময়মনসিংহের যে এমপি আমাদের রয়েছেন, এমপি মহোদয় রয়েছেন আবু ওয়াহাব আকন্দ, এই দিকটিতে একটি সুনজর দিয়ে যদি এদিকে ব্রিজের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এই চরাঞ্চলবাসীর যে যতগুলো মানুষ রয়েছে তাদের যাতায়াতের একটি একটা কষ্টটা সার্থক হবে এবং লাঘব হবে এবং কষ্টটা দূর হবে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও লাইভে আসবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। ময়মনসিংহ থেকে মিজান, অভিযান নিউজ টিভি।